বিষয়বস্তুকে আপনারা সামনে এনেছেন। আমি চেষ্টা করব যত স্বল্প কথাতে আমি আপনাদেরকে আমার এই উত্তরগুলো দেওয়ার জন্য। আপনারা আমার জীবন সম্পর্কে কিছু জানতে চেয়েছেন। আসলে ব্যক্তিগতভাবে আমি কুষ্টে একজন স্বনামধন্য চিকিৎসক, শল্য চিকিৎসক ডাক্তার তোফাজ্জল হক সাহেবের বড় ছেলে। মূলত আমার কর্মকাণ্ড ছোটবেলা থেকেই এইটি আমার পিতার আদর্শে, এবং উনি যে মুক্তিযুদ্ধের সপক্ষে ওনার যে কর্মকাণ্ড ছিল বা প্রগতিশীল রাজনীতির সাথে ওনার যে সম্পৃক্ততা ছিল, তার সাহচর্য থেকে আমার বেড়ে ওঠা জীবনের একটি অংশ। মূলত ষষ্ঠ শ্রেণীতে থাকার সময় আমার রাজনৈতিক হাতেখড়ি হয়, এবং এটা আনুষ্ঠানিকভাবে কমরেড রওশন আলীর হাতে। উনি আমাকে একটি ছোটদের অর্থনীতি এবং ছোটদের রাজনীতি, এই দুইটি বই এবং মার্কস, লেনিন এবং অ্যাঙ্গেলসের তিনটি ছবি দিয়ে উনি যেমন করে স্কুলে যাবার সময়, শুরু করার সময় যেমন করে আনুষ্ঠানিকতাভাবে বাড়িতে অনেক সময় স্কুলে দেওয়া হয়, ঠিক তেমনিভাবে আমার রাজনৈতিক স্কুলে ওনার হাত দিয়ে আমার পিতার সাহচর্যে আমি তার কাছ থেকে সেই দীক্ষা গ্রহণ করি। এবং তারপরে সেই সময়ে হাফ প্যান্ট পরা অবস্থায় মা বোনেরা অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এই স্লোগান দিয়েও আমি কুষ্টিয়ার এই রাজপথে আমি মিছিলে শরীর হয়েছি। এরই ধারাবাহিকতায় ৭০ সালে নির্বাচন হয়, ৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। আমার পিতা মুক্তিযোদ্ধাদের চিকিৎসক ছিলেন। সেই সূত্র ধরে আমি ওই সময় আমি বিভিন্ন ক্যাম্পে আমার বাবার সাথে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিতে যাওয়ার সহকারী হিসাবে, এবং কিছু কিছু সময় তার ব্যক্তিগত নিরাপত্তা প্রহরী হিসাবে আমি অস্ত্র হাতে তার সাথে বিভিন্ন জায়গায় যাতায়াত করেছি। এরপরে ৭২ সালে আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজে চলে যাই। সেখানে আমি ৭১ সালে আমাদের পরীক্ষায় আমি সেই প্রতিযোগিতায় ৭০ সালের আমাদের পরীক্ষা হয়েছিল, সেটা ৭২ সালে রেজাল্ট হয়। আমি এপ্রিল মাসে ৭২ সালে আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজে সেটা চলে যাই। এরপরে ওখানেও আমার প্রথম লক্ষ্য ছিল যে আমি জনগণকে সেবা করার জন্য আমি নিজেকে প্রস্তুত করব। সেই হিসেবে আমি পরিশ্রম করেছি নিজেকে তৈরি করার জন্য। যখন ট্যালেন্ট শোতে প্রথমে ভর্তি হওয়ার পরে জিজ্ঞেস করা হয়েছিল আমাদের ব্যাচের ছেলেদেরকে কে কি হবে, কেউ বলেছিল প্রেসিডেন্ট হবে, কেউ বলেছিল সেনাপ্রধান হবে, কেউ বলেছিল জেনারেল হবে, কেউ বলেছিল সুচিকিৎসক হবে, এবং কেউ বলেছিল জনপ্রশাসনে কাজ করবে, মানুষের জন্য কাজ করবে। আমাদের ৭০ জন ছাত্রের মধ্যে প্রায় সবাই আজকে সারা বাংলাদেশে একটি ভালো জীবন কাটিয়েছে, জনগণের জন্য কাজ করেছে। কেউ মেজর জেনারেল হয়েছে, কেউ লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, আর যে চিকিৎসক হয়েছে। তা আমি ওখানে উত্তর দিয়েছিলাম যে পেশাগতভাবে কি হব জানি না, কারণ আমাদের যে ওখানে আমি লেখাপড়া শিখতে এসেছি, হয়তো যে কোনো পেশা গ্রহণের ক্ষেত্রে খুব অকার্যকর হওয়ার কথা থাকবে না, তবে আমি একজন ভালো মানুষ হতে চাই। সেখানে সবাই আমাকে করতালির মাধ্যমে অভিনন্দিত করেছিল যে ছোট একটি ছেলে, একটা প্রিন্সিপাল মহোদয় ক্যাপ্টেন করিমউদ্দিন, উনি আমাকে অত্যন্ত এই কথাটির জন্য আমাকে আদর করেছিলেন এবং উনি উইশ করেছিলেন যাতে আমি ভালো কাজের সাথে থাকি। তারপর পরে ধারাবাহিকতায় আমার কাছে প্রশ্ন সামনে আসে যে আমি এই সেবাটা কিভাবে দেব। ইন্টারমিডিয়েটের পরে এই জিনিসটি নিয়ে
আমরা অনেক ভাবতে থাকি যে আমি এই সেবাটা মানুষকে কিভাবে দিই। এই ব্যাপারে আমি বিভিন্ন আমাদের যারা অভিভাবক এবং জ্ঞানী গুণীজন তাদের সাথে অনেক কথা বলেছি এবং তাদেরকে একটা গাইডলাইন দিয়েছিলাম যে আমার জীবনটা হবে রাজনীতি, আমি রাজনীতিবিদ হয়ে মানুষের সেবা করতে চাই, পাশাপাশি পেশাগতভাবে যাতে আমার টিকে থাকতে পারি সমাজে, এই সামাজিক এই কাঠামোতে নিজের অর্থনৈতিক দিকটাকে সচল রেখে আমি কিভাবে এই কাজগুলো করতে পারি। তো সবাই আমাকে তখন যে উপদেশ দিয়েছিল যে তোমার জন্য চিকিৎসক হওয়াটাই অত্যন্ত কার্যকর হবে, কারণ সেখানে তুমি স্বাধীন পেশাতে থেকে নিজের অর্থনৈতিক অবস্থাকে টিকিয়ে রেখে যা রাজনীতি তুমি করার সুযোগ করতে পারবে। সেই হিসেবে আমি প্রথমে রংপুর মেডিকেল কলেজে ভর্তি হই এবং সেখানে 78 সালে আমি অ্যাডমিশন নিই। তার আগে 6 মাস আমি ঢাকা ডেন্টাল কলেজে পড়ি এবং ঢাকা ইউনিভার্সিটিতেও আমি পেয়েছিলাম, ফিজিক্সে ভর্তি হওয়ার জন্য মনোনীত হয়েছিল। তো 78 সালের পরে 79 সালে আমি বাংলাদেশ ছাত্রলীগে যোগ দেই এবং সেখানে আমাকে সাধারণ সম্পাদক করা হয় এবং পাশাপাশি সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সেখানে আমাদের মুক্তা ভাই ছিলেন সভাপতি, আমি ছিলাম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত, আর মোজাম্মেল ভাই ছিলেন অ্যাকচুয়ালি সাধারণ সম্পাদক, কিন্তু উনি বেরিয়ে যাওয়ার কারণে, পরীক্ষা পাশ করে যাওয়ার কারণে আমাকে দায়িত্ব নিতে হয়। এরপরে 80 সালে তদানীন্তন সরকার আমাকে রংপুর ছাড়তে বাধ্য হয়, কারণ ইতিমধ্যে সম্মেলনে আমি রংপুর জেলারও সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং কিছুদিন তখনকার তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাকের অনুপস্থিতিতে আমি কিছুদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে থাকি। ওখান থেকে আমাকে সরকার ফোর্স মাইগ্রেশন দিয়ে দেয়, কিছুদিন পালিয়েও থাকতে হয় এবং তারপরে আমি রাজশাহী মেডিকেল কলেজে মাইগ্রেশন এবং সেইখানে আমাকে 83 সালে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয় সম্মেলনের মাধ্যমে এবং 95 সালে আমি গ্রেপ্তার হই। মার্শাল লর সময় আমাকে গ্রেপ্তার করা হয়। সেখানে 4 মাস পরে বিভিন্নভাবে অনেক চেষ্টা তদবিরের পরে আমি সেখান থেকে মুক্ত হতে পারি এবং 1 বছর নষ্ট হওয়ার কারণে আমি একটু পিছিয়ে পড়ে 96 সালের জানুয়ারিতে আমি ইন সার্ভিস ট্রেনিং হিসাবে রাজশাহী মেডিকেল কলেজে জয়েন করি। সেখানে 1 বছর সমাপ্ত করার পরে কুষ্টিয়াতে আসি এবং রাজনীতির সাথে যুক্ত হই। সেখানে তৎকালীন সময়ে রাজনৈতিক, পারিপার্শ্বিক এবং আমাকে নিজের পারিবারিক অবস্থানগুলো বিবেচনা করে আমাকে কিছুদিন এবং পোস্ট গ্রাজুয়েশনের লক্ষ্যে আমাকে চাকরিতে যেতে হয়। আমি স্বাস্থ্য ক্যাডারে 88 সালের শেষের দিকে জুলাই মাসে আমি জয়েন করি এবং 91 সালে প্রথম আমি এমপিএইচ মাস্টার্স আমার ওই এমপিএইচ এর মধ্যে বিআইএইচ কোর্স আমি সমাপ্ত করি এবং সেখান থেকে আমি কুষ্টিয়াতে চলে আসি এবং চাকরি শেষ করার জন্যে, ছেড়ে দেওয়ার জন্যে আমি আমাদের এখানে নেতৃবৃন্দ তাদের সাথে যোগাযোগ করি যে আমি আওয়ামী লীগ করব। ওনাদের পরামর্শে এবং বিশেষ করে মোস্তফা জেলার মহিউদ্দিন সাহেবের বিশেষ তত্ত্বাবধানে উনি আমাকে এখানে কুষ্টিয়া বিএমএ টাকে তৈরি করার জন্য উনি করেন, আমাকে উপদেশ দেন এবং একভাবে নির্দেশও দেন। সেখানে আমি নির্বাচনে অংশগ্রহণ করি এবং 93 সালে আমি কুষ্টিয়া জেলা বিএমএ আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং সম্ভবত একটি মাত্র আপনার শাখা কুষ্টিয়া জেলা শাখা
এই নির্বাচনে জয়লাভ করেন। আর ওই সময় বিএনপির আমলে সারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি সহ কোনো শাখায় আমরা জয়লাভ করতে পারি নাই। শুধু এই কুষ্টিয়াতে আমি এবং আমার প্যানেল পূর্ণভাবে জয়ী হয়। এর পরবর্তীতে নির্বাচন আসে আমাদের জননেতা আনোয়ার আলী। সেই সময়ে ওনার সাথে আমার নির্বাচনে অংশগ্রহণ করতে হয় এবং আমি সেই সময়ে চাকরি থেকে পদত্যাগ করি। এরপরে 96 সালে আমাদের এই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা ভেঙে দেয় এবং সেখান থেকে আমাকে সেই কমিটির অন্যতম একটি সদস্য হিসাবে এই যাত্রা শুরু হলো আমার আওয়ামী লীগের সরাসরি রাজনীতি। আগে ছাত্রলীগ করেছি, পরে বিএমএর সাথে, এবং এখনো আমি 5 বারের নির্বাচিত সাধারণ সম্পাদক বিএমএ এবং সাতক্ষীরার কুষ্টিয়ার প্রতিষ্ঠা লগ্ন থেকেই আহ্বায়ক এবং এখন পর্যন্ত সভাপতি হিসেবে কাজ করছি। তো মূলত যে জিনিসটা আপনারা আমার কাছে জানতে চেয়েছেন, আমি আওয়ামী লীগ করার মধ্য দিয়ে এবং পাশাপাশি আমার যে পেশা, চিকিৎসা পেশা, সেটাকেও আমি সমুন্নত রেখেছি এবং রাখার চেষ্টা করেছি। কারণ একজন রাজনীতিবিদের পক্ষে কেবলমাত্র সম্ভব বিশাল জনগোষ্ঠীকে একবারে একসাথে তাদের জন্য কিছু সেবা দেওয়া যায়। চিকিৎসক হিসাবে আমি যে ভালো লাগে নাই আমার তা না, আমার এখনো ভালো লাগে, এখনো আমি পেশাতে আছি। কিন্তু ব্যক্তিগতভাবে যে চাওয়া ছিল যে আমি এই দেশের একটা ব্যাপক জনগোষ্ঠীর স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে নিজেকে সম্পৃক্ত রেখে আমি এই মানুষদের জন্য একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থার আমার গভর্নমেন্টের আওতায় নিয়ে আসার যে আমার ব্যক্তিগত চিন্তা চেতনা এবং মেধা ছিল, সেটা আমি এখন পর্যন্ত কাজে লাগাতে পারি নাই। আমাদের রাজনীতি আপনারা জানেন যে আভ্যন্তরীণ রাজনীতির অনেক গুলো ক্রাইটেরিয়ার সমস্যা এগুলো রয়েছে। অনেক সময় ইচ্ছা থাকলেও বিভিন্নভাবে প্রতিবন্ধকতার কারণে আমার যেরকমভাবে রাজনীতিটাকে যেভাবে সহযোগিতা করা দরকার ছিল, আমি নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও সেগুলো করে উঠতে পারিনি। তারপরেও জাতীয় রাজনীতির যখন যে প্রেক্ষাপটে আমার সংগঠন সমস্যায় পড়েছে, আমার ব্যক্তিগত যতটুকু প্রচেষ্টা আমি সেটা নিয়ে তাৎক্ষণিকভাবে আমি কাজ করেছি। যেমন আমাকে 96 জয়েন করার